প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, টেট ওয়েটেজ সহ বাকি নম্বর আপনি কিভাবে খুব সহজে দেখে নিতে পারবেন, তাই ভিডিওতে সবটাই আলোচনায় থাকছে। অবশ্যই ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের লিঙ্কটি দিয়ে দিয়েছে। তৎসহ একাধিক তালিকা কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে। এক্ষেত্রে অনেকেই টেট ওয়েটেজ সহ বাকি নম্বর কিভাবে ক্যালকুলেশন করবেন তা এই ভিডিওতে আলোচনার মধ্যে থাকছে। অবশ্যই একটি নির্ধারিত লিঙ্কও কিন্তু দেওয়া থাকছে, তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, এখানে জানিয়ে রাখি যে সকলেই এই ওয়েটেজ বের করার ক্ষেত্রে যে সমস্যার মধ্যে পড়ছেন তা কিন্তু নয়। অনেকেই খুব সহজে বার করে ফেলছেন, তবে অনেকের ক্ষেত্রে সমস্যা থাকতেও পারে। সে বিষয়ে অবগত করার জন্যই এই প্রচেষ্টা। পাশাপাশি জানিয়ে রাখি যে এই খবরের যাবতীয় যে তথ্যাদি তার জন্য অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হয় wededu.in লিঙ্ক পোর্টালের কাছে। চলুন আমরা সরাসরি অন স্ক্রিনে গিয়ে বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, টেট ওয়েটেজ সহ নম্বর বার করার ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকছে wededu.in এর তরফ থেকে, সেটি প্রোভাইড করা রয়েছে। ওখানে ক্লিক করলে সরাসরি তাদের একটি গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি টেট ওয়েটেজ সহ নম্বর বার করার একটি পেজ কিন্তু আপনার উইন্ডোতে খুলে যাবে। মোবাইল থেকেও আপনারা বিষয়টি করতে পারবেন। সেই পেজটি খুলে গেলে প্রথমেই দেখতে পারবেন যে টেট অবটেন্ড মার্কস বলে লেখা আছে, অর্থাৎ আপনি টেটে কত মার্কস পেয়েছেন আপার প্রাইমারি টেটে সেটি ওখানে বসিয়ে দেবেন। পরে থাকবে টেট ফুল মার্কস, আইদার 150 or 90। অবশ্যই 150তে টেট হয়েছিল আপার প্রাইমারি, সেই 150 মার্কটি আপনি এখানে বসিয়ে দেবেন। দিলেই আপনার একটা কিন্তু টেট ওয়েটেজ ক্যালকুলেট করে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। এরপরে কিন্তু মাধ্যমিকে আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন রেজাল্টের ক্ষেত্রে সেই রেজাল্ট পার্সেন্টেজের অপশানগুলি দেওয়া থাকবে। সেক্ষেত্রে 60% অর অ্যাবভ হলে সেখানে টিক দিয়ে দেবেন। যদি 50% অ্যান্ড অ্যাবভ বাট বিলো 60% থেকে থাকে সেখানে টিক দেবেন। যদি বিলো 50% থেকে থাকে সেখানেও কিন্তু টিক দেবেন। ঠিক নিচের দিকে লক্ষ্য করলে এইচএসের ক্ষেত্রেও সেই রেজাল্ট পার্সেন্টেজের জায়গাটি তিনটি অপশান হুবহু একই রকম কিন্তু থাকবে। অর্থাৎ আপনি যদি 60% তার বেশি পেয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই সেই ঘরে টিক দেবেন। যদি আপনি 50%-এর বেশি কিন্তু 60%-এর কম পেয়ে থাকেন তবে দ্বিতীয় ঘরে টিক দেবেন। আর যদি 50%-এর নিচে পেয়ে থাকেন সেই ঘরে কিন্তু টিক দেবেন। এর পরেই আপনি দেখতে পারবেন আরও দুটি জায়গা ঠিক সেভাবেই ব্যাচেলার ডিগ্রি পার্সেন্টেজ, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশনের বিষয়টি, এবং তারপরেই থাকবে প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিগ্রির একই ঘর, এবং সেখানে সেই তিনটি অপশান হুবহু একই রকম। বন্ধুরা, এই পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে কোনো কিছুই কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে না। মাধ্যমিক থেকে এই প্রফেশনাল ডিগ্রি পার্সেন্টেজ অবধি শুধুমাত্র তিনটি অপশানের যে কোনো একটি সিলেক্ট করে করে আপনাদেরকে যেতে হচ্ছে। আর উপরে তো টেটের ফুল মার্কস এবং নম্বর আপনারা বসিয়ে দিয়েছেন, ওয়েটেজ বেরিয়ে গেছে। সামগ্রিকভাবে সব কিছু হিসাব করে একেবারে নিচের দিকে দেখবেন যে টোটাল মার্কস 100-এর মধ্যে, অর্থাৎ একাডেমিক 40 প্লাস প্রফেশনাল কোয়ালিফিকেশান 10 এবং টেট ওয়েটেজ 40, এই বিষয়টা ক্যালকুলেট করে কিন্তু একটা মার্কস অটোমেটিক্যালি বেরিয়ে এসছে। আর শুধুমাত্র বাকি থাকছে টোটাল 100 মার্কসের মধ্যে এক্সপেক্টেড ইন্টারভিউ মার্কস আউট অফ 10। এই 10-এর মধ্যে আপনারা আপনাদের ধারণা বা অনুমান বা অভিজ্ঞতা চাই বলুন না কেন, সেই থেকে আপনারা মোটামুটি একটা নম্বর বসাবেন। সেটা 2ও বসাতে পারেন, 5ও বসাতে পারেন, 8ও বসাতে পারেন, কিংবা 9ও বসাতে পারেন, কিংবা পয়েন্ট ফ্র্যাকশনের নাম্বার দিয়েও কিন্তু বসাতে পারেন, যেমন 2.5, 8.5, যাবতীয় আপনাদের যেটা মনে হবে সেটাই বসাবেন। তবে আপনারা সামগ্রিকভাবে আরও কিছুটা ধারণাকে এগিয়ে রাখতে পারবেন। তবে এই ইন্টারভিউ মার্কস আউট অফ 10 এই জায়গাটা বাদ দিয়ে উপরের যাবতীয় বিষয়গুলি ফিল আপ করলে অটোমেটিক্যালি একটা টেট ওয়েটেজ সহ আপনাদের যে কোয়ালিফিকেশান, অর্থাৎ প্রফেশনাল এবং একাডেমিক কোয়ালিফিকেশানের যাবতীয় যে মার্কস মোট নম্বর কিন্তু সামনে চলে আসবে। বন্ধুরা, আশা করি বিষয়টি কিছুটা হলেও আপনাদের কাছে স্পষ্ট করতে পারলাম। যারা এখনও দেখেননি বা ক্যালকুলেশন করেননি অবশ্যই দেখে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন। অবশ্যই তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমরা আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করব wededu.in এর কাছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।